ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। নীরব দুপুর। জানালার ফাঁক দিয়ে রোদের ঝিরিক পড়েছে ঘরের মেঝেতে। ঘরের এক কোণে বসে আনমনে পুরনো একটা ছবি দেখছিল নিলয়। ছবিটা তার ছোটবেলার, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার সময় তোলা। নিলয়ের মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন বাবাই ছিলেন তার পৃথিবী। নিলয়ের বাবা আব্দুল মতিন একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হলেও ছেলেকে কখনো কিছুতে অভাববোধ করতে দেখেনি। ছোটবেলায় নিলয় খুব দুরন্ত ছিল, পড়াশোনায় ততটা মনোযোগী ছিল না। কিন্তু বাবা কখনো তাকে শাসন করেননি, বরং ধৈর্য ধরে বুঝিয়েছেন, শিখিয়েছেন, ভালোবাসায় আগলে রেখেছেন। কিন্তু সময় বদলেছে। নিলয় বড় হয়েছে, নিজের ক্যারিয়ার গড়েছে, শহরের বড় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। ব্যস্ততার নতুন পরিবেশ, আধুনিক জীবনের জটিলতায় সে যেন বাবাকে ভুলেই গিয়েছিল। মাসে হয়তো একবার ফোন করত, তাও খুব সংক্ষেপে। বাবা তাও খুশি থাকতেন। ছেলের সাফল্যই ছিল তার একমাত্র আনন্দ। কিন্তু আজ এই নীরব দুপুরে নিলয় যখন ছবিটা দেখছিল, তখন তার মনে হলো কিছু একটা ঠিক নেই। অনেকদিন হলো বাবার সাথে কথা হয়নি। শেষবার যখন ফোন করেছিল, বাবা বলেছিলেন, বাবা শরীরটা ভালো যাচ্ছে না, তোর সাথে একটু কথা বলতে চাই। কিন্তু নিলয় তখন অফিসের মিটিংয়ে ব্যস্ত ছিল। বলেছিল, বাবা পরে কথা বলছি। আর সেই পরে কখনো হয়নি। অস্ফুট এক দীর্ঘশ্বাস ফেলে নিলয় বাবাকে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। কেমন একটা অজানা আতঙ্ক তার বুকের মধ্যে জমতে শুরু করলো। সে আর দেরি না করে ট্রেনের টিকিট কেটে সোজা গ্রামে রওনা দিল। গ্রামে পৌঁছে দেখলো তার পুরনো বাড়িটা আগের মতোই আছে, শুধু একটু বেশি নীরব। পাশের বাড়ির কাকিমা ছুটে এসে বললেন, বাবা তুই এলি? তোর বাবা তোকে কতদিন ধরে ডাকছিল। কিন্তু আর সময় পেল না। নিলয়ের পা দুটো যেন অবশ হয়ে গেল। সে দৌড়ে ঘরের ভিতর ঢুকলো। বাবা নেই। কাঠের খাটের উপর একটা চিঠি পড়ে আছে, বাবার হাতের লেখা। বাবা, জানি তুই ব্যস্ত, কিন্তু তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। শরীরটা ভালো নেই, কিন্তু মন তোকে একবার দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। জানি তুই বড় হয়েছিস, অনেক দায়িত্ব তোর উপর, কিন্তু বাবা তো বাবাই থাকে। তোকে ছাড়া আমার দিন ভালো কাটে না। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সবকিছু। বাবার মুখটা মনে পড়ল, সেই মায়াভরা হাসি, সেই স্নেহ মাখা কণ্ঠস্বর। কিন্তু আজ আর সে কণ্ঠস্বর তাকে ডাকবে না, সে হাত তাকে আর আগলে রাখবে না। নিলয় বাবার ছবিটা বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আজ সে বুঝলো, ব্যস্ততা, সাফল্য, দায়িত্ব, এসবের মাঝে বাবা মায়ের ভালোবাসা কখনোই হারিয়ে ফেলা উচিত নয়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, যারা নিঃস্বার্থভাবে সন্তানদের ত্যাগ স্বীকার করেন, কিন্তু অনেক সময় সেই ভালোবাসার প্রতিদান পান না।